কুষ্টিয়ার মিরপুর উপজেলার জ্যোতি ফিলিং স্টেশন। দিনের আলোয় তেল নেই, অজুহাতে সরবরাহ বন্ধ থাকলেও রাতের আঁধারে বদলে যায় চিত্র। পাম্পের আলো নিভিয়ে এভাবেই ড্রামে ড্রামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, যা পাম্প থেকে সরাসরি চলে যাচ্ছে কালোবাজারি সিন্ডিকেটের হাতে। জেলায় ছোট বড় ৩১টি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশেরই একই চিত্র। যে কয়েকটিতে তেল পাওয়া যাচ্ছে সেখানেও তিল ধারণের জায়গা নেই। মাত্র ২০০ টাকায় তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। বেগ তো পেতেই হচ্ছে ভাই, তেল তো সহজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সিরিয়াল দেওয়ার পরে আসলাম। স্কুলে চাকরি করি, স্কুলে মনে করেন ছুটি নিয়ে আসা লাগতেছে। এখন স্কুলেও ঠেকাতে হবে, ওইদিকেও আমাদের দেখা লাগবে। নিজের গাড়িতে না হলে তেল না হলে তো যাইতে পারবো না স্কুলে। ভোর 4টায় আসছি, আসি এক জায়গায় পাইছি 200 300, এই 300 নিয়ে বাড়ি যেতে হবে। আবার 4-5 দিন অফিস করার পর আবার আসতে হবে, তার তো অপশন নাই। মানে চাকরিও ঠেকাতে হবে, তেলও নিতে হবে। প্রচুর ভিড়, 3 ঘন্টা থেকে লাইনে আছে। তেল ছাড়া তো আমার মার্কেট হবে না, দাম যাই হোক না কেন। আমরা মার্কেটিং কাজ করি, দাবিকে অ্যাভেলেবল তেল দিবে, দাম যাই হোক। এদিকে পাম্পে যে তেলের সরকারি দাম ১১৭ টাকা, সেই একই তেল খোলা বাজারে মিলছে ২০০ থেকে ৩০০ টাকায়। সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর এতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ চালক ও কৃষকরা। বাইরে তো বিক্রি আছে ৩০০, ৩৫০, ৪০০, তাতেই মানুষ ৪০০ না ৫০০ হলেও মানুষ নিয়ে চলে নাকি কিনা ক্রয় বিক্রয় হচ্ছে। বাইরে যে তেলগুলো বিক্রি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে, এগুলো সরকারকে অবশ্যই দেখা উচিত। এর থেকে সাধারণ জনগণের শান্তি দেওয়া উচিত। এই যে ২০০-৩০০ টাকা করে তেল দেয়, এতে একবার ঘুরতে এই তেল নিতে আসতে তো শেষ হয়ে যায় এতে। আমি আজকে একটা পাম্পে দেখলাম যে ট্যাঙ্কি ফুল হওয়ার পরে তেল পড়ে যাচ্ছে, তারপরও তেল নিচ্ছে। এটাও তো অন্যায়। আমার কথা হলো, তেল যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিবে, এটাই তো ভালো। আর যখন সিন্ডিকেট হয়েছে তখন তো এই যে এইসব জনগণের যে একটা ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে পড়া লাগছে। তবে খোলা বাজারে তেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন পাম্প মালিকরা। তাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাতে এই পরিস্থিতির তৈরি হয়েছে। একটু সামান্য বেশি 2-1জনকে দিচ্ছি যারা বিভিন্ন মার্কেটিং জব করে, যাদের চাকরির সাথে যে তেলের সাথে তাদের চাকরির মানে রুটি রুজির সম্পর্ক রয়ে গেছে, সেরকম মানুষকে আমরা একটু বেশিও দিচ্ছি। তবে অকটেনটার একটু ঘাটতি আছে বা চাহিদা বেশি আছে। পেট্রোলটা মোটামুটি স্বাভাবিক আছে। আমরা যে পরিমাণ তেল পাচ্ছি, আমাদের যে ওয়ার্কিং টাইম, সেই ওয়ার্কিং টাইমের মধ্যে আমরা সম্পূর্ণটাই শেষ করতে পারছি না। পাম্পগুলোর এই অনিয়ম খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সরকারি নির্দেশে আমরা এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 31টা যে পেট্রোল পাম্প আছে, প্রত্যেকের জন্য একজন করে ট্যাগ অফিসার থাকবেন। উনি দেখবেন হচ্ছে যে ওনারা কতটুকু তেল পেয়েছে, এবং ওনাদেরকে বলা হয়েছে যে যখন তেলটা আসবে ওই সময় তাদেরকে উপস্থিত থাকতে, এবং শেষে ধরুন ক্লোজিং হলো, যদিও তাদের সময়সীমাটা এই মুহূর্তে সরকার কোনো নির্ধারিত করে দেয় নাই, ওই টাইমে দেখবেন যে তাদের স্থিতি অবস্থা কী আছে, এটার সঙ্গে মিলাইলে কোনো ধরনের অনিয়ম আছে কিনা সেটা তারা দেখবে, এবং সরকারের যে আপনার বিধি মোতাবেক যে আইন আছে, যদি তারা এটা ব্যত্যয় করে তাহলে সেটা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের দাবি শুধু আশ্বাস নয়, ভোগান্তি কমাতে দরকার প্রশাসনের কঠোর তদারকি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।